গুড মর্নিং। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি অনেকদিন পর। অ্যাকচুয়ালি বেশ কিছুটা চাল ছিল আর মা চিকেনও এনেছিল, তো ভাবলাম যে আজকে তাহলে একটু চিকেন বিরিয়ানি বানানো যাক। তো চলো তোমরা সাথে থাকো। পুরো রেসিপিটা হয়তো আমি প্রপারলি শ্যুট করে উঠতে পারবো না সিঙ্গেল হ্যান্ড, যতটা পারবো শ্যুট করবো এবং তোমাদেরকে দেখাবো। তো এখন এই মুহূর্তে আপাতত আমি যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে ম্যারিনেশন। তো এই যে ম্যারিনেশনের জন্য এই যে চিকেন, এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেন বিরিয়ানি মশলা দেওয়া আছে অলরেডি। অ্যান্ড এরপর আমরা এখানে যেটা দেবো সেটা হচ্ছে এই টক দইটা দেবো, দিয়ে পরে এটাকে ভালো করে ম্যারিনেট করবো। মোটামুটি আমি এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। তো তারপরে ভাত করা আছে, আদার্স জিনিসপত্র আছে। তো চলো এটা আপাতত ম্যারিনেট করে নিই অ্যান্ড দেন নেক্সট ভিডিওতে এসে আবার বাকিটা দেখাচ্ছি। টাটা। 2000 years later. এইবার কষাচ্ছি হচ্ছে মশলা। আচ্ছা, এইদিকে এই যে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে আর মশলা কষাচ্ছি। মশলার মধ্যে এখানে প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, 3টেরই পেস্ট। তারপরে দিয়েছি হচ্ছে টমেটো, তারপরে এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা। এইগুলো সব দিয়ে আর একটু সামান্য জল দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপর এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা দিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, টাটা। A few moments later. এই যে মাংসটা দিয়ে দিয়েছি আর এরপর এটাকে ভালোভাবে একটু কম আছে ভালো করে এটাকে কষিয়ে নেব সুন্দর করে, যাতে মাংসটা ভালো মতন জল ছেড়ে দেবে। যদিও এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, কিন্তু তবুও এটাকে আমি ভালো করে কষাবো। এই জাঁচটা এরকম মোটামুটি রেখেছি, একটু কম আর সিমের মাঝামাঝিতে রেখেছি। আমার তো এখন দেখেই ভালো লাগছে, যদিও আমি চিকেন প্রেমী নই, বাট স্টিল এটা আমার দেখে বেশ ভালোই লাগছে জিনিসটা। এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো, একটুখানি হোক এটা। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর এবার এই চালটা আরেকবার ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে চালটাকে ফোটাতে হবে। চালটা যখন হাঁড়িতে দেবো তখন তোমাদের আবার দেখাবো। আপাতত এই চালটা 30 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। তো 10 মিনিট মতো হয়েছে, আরও 20 মিনিট এটা ভেজানো থাকবে। তারপর এটাকে হাঁড়িতে দেবো, দিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমাদের কিছু জিনিস দিয়ে নিতে হবে। চালটা দেওয়ার আগে আমরা কী কী দেবো দেখি। ফার্স্টে দেবো হচ্ছে আমরা একটা তেজপাতা, একটাই দেবো, বেশি না, এরকম 2 খণ্ড করে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। আর দেবো আমরা কটা লবঙ্গ, এই যে দিয়ে দিলাম 4-5টা মতন। এরপরে দেবো আমরা কিছু এলাচ। আচ্ছা, এলাচগুলো একটুখানি মুখটা খুলে দিলে পরে বেটার হয়, এরকম হবে যেভাবে আমি মুখটা খুলে দিচ্ছি, ঠিক আছে। হলো। আর দেবো হচ্ছে আমরা দারচিনি, দারচিনি দিয়ে দিলাম। এরপরে আমরা আরও কিছু জিনিস দেবো, যেমন তার মধ্যে দুটো মেন জিনিস হচ্ছে এই যে বিরিয়ানি, জয়িত্রী আর জায়ফল। তো আমরা এই যে জয়িত্রী দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে জায়ফল, অ্যাকচুয়ালি জায়ফলের ব্যাপারটা, জায়ফলটা না আমার কাছে গোটা, তো গোটা তো দেওয়ার কোনো দরকার নেই। আমি সেই জন্য এটাকে একটুখানি কেটে নিলাম, কেটে নিয়ে পরে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে নুন, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব বেশি না খুব কম না। আর দেবো একটু তেল। হয়ে গেছে আমাদের। এবার জলটা ভালো মতন ফুটবে, তখন আমরা আমাদের এই যে ভেজানো চালটা আছে এটাকে জলের মধ্যে দিয়ে দেবো। তারপর আমাদের আবার দেখাচ্ছি। ততক্ষণে চিকেনটা একটুখানি দেখে নাও তোমরাও। এই যে চিকেনটা বেশ ভালো মতনই হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে, আশা করি দেখতে পাচ্ছ। এই যে তো এবার চিকেনটা হওয়ার পরে তারপরে আবার বাকিটা দেখাচ্ছি। মাংসটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর ভাতটা হওয়ার পর জলটা ছেঁকে নিয়ে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি, এই ফ্যানের নিচে রেখে দিয়েছি, থালা ফ্যানের নিচে রেখে দিয়েছি। এবার শুধু বাকি যেটা সেটা হচ্ছে দাম করা। তো তার আগে মানে দমে বসাবো। তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু জিনিস আছে যেটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবো। এই বাটিটার মধ্যে দুধ আছে আর এর মধ্যে বিরিয়ানি মশলা আছে, এর মধ্যে আরও কিছু জিনিস আমরা দেবো। ফার্স্টেই দেবো হচ্ছে কেশর, বা যেটাতে জাফরান বলা হয়, বেশ খানিকটা এগিয়ে নিয়েছি। এই যে এবার সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো হচ্ছে এর মধ্যে মিঠা, অল্পই দেবো। এই এটা দিতে পারছি না, ঠিক আছে। শেষ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে, এটা রেখে দেওয়া ফিরে দিতে হবে। আর এর মধ্যে দেবো হচ্ছে
অল্প একদম অল্প পরিমাণে একটু ফুড কালার, আমি যার জন্য এটা একটু হাতের মধ্যেই নিচ্ছি, একদম মিনিমাম নিয়েছি। আরেকটা জিনিস এটার মধ্যে যাবে, আমি কবে নিয়ে আসছি। এটা হচ্ছে কেওড়া জল, কেওড়া জল এটা একটু দিয়ে দেবো। ওই মোটামুটি 1 চিপের কাছাকাছি দিয়ে দিলাম। আমার হাতে একটু পড়ে গেছে, স্মেলটা কিন্তু বেশ ভালো। এরপরে একটা চামচ নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে নেব। এইটা আমাদের লেয়ারিং করার সময় কাজে লাগবে বেসিক্যালি, সেই জন্য এটা করা। এটা কিছুটা এইরকম কালারের হবে। আর কিছু আমাদের সেরকম বাকি নেই। এরপরে আমরা লেয়ারিং করবো। লেয়ারিং করানোর সময় আমাদের দেখা যাচ্ছে যে ফার্স্টে মধ্যে দিয়ে দেবো কি আমরা লেয়ারিং করবো। এবার হচ্ছে আমরা লেয়ারিং করবো। এই যে প্যান বসে দিয়েছি, এরপরে আমরা এটার পরে একটুখানি ঘি দিয়ে দেবো। অল্প বেশি দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেও আমি একটা লেয়ারই করবো, সেই জন্য মাখিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে ফার্স্টে আমি চিকেনটা দিব, ঠিক আছে? চিকেনটা দিয়ে দেবেন। অনেকে বিরিয়ানি দুটো লেয়ারে করে, মানে ফার্স্টে অল্প করে চিকেন দিয়ে, দেন রাইস দিয়ে, দেন তারপরে আবার চিকেন দেয়। বাট আমি তো একবার ওরকমভাবে করেছিলাম, বাট তাতে আমি দেখলাম যে সেটা থেকে বেশি ভালো হচ্ছে যদি আমি একবারই চিকেনটাকে নিচে দিয়ে দিই, সবার নিচে, অ্যান্ড দেন আমি যদি পুরো জিনিসটা করে লেয়ার মানে হাতটা দিই পুরোটা, তাহলে সেটা বেটার হচ্ছে। তো সেই জন্য আমি তারপর থেকে সেটা করি, চিকেনটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা নিয়ে এসে ভাতটা দেবো পুরো সাথে। ভাত নিয়ে চলে এসেছি, এবার এই দুখানা ভাত দিয়ে দেওয়ার পালা। বাট তার আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, যেটা ওই মিশ্রণটা নিয়ে আসতে হবে। এই যে চলে এসেছে মিশ্রণটা, এবার একটা করে দিয়ে দেবো। আমার হাত ধোয়াই আছে, তাই হচ্ছে না। ফার্স্টে আমি ভাতটা দেবো পুরো। ভাতটা ভালো মতন ছুটছুটে হয়ে গেছে, ফ্যানের নিচে রেখেছিলাম। আচ্ছা, চালটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু চালটা আমি 70 থেকে 80% মতন করবে, তার বেশি মানে। এবং তারপর ভালো করে ছেঁকে নেবে, নিয়ে তারপরে ওটাকে শুকোতে দিয়ে দেবো। ফ্যানের নিচে খালি দিয়ে দেবো, ভালো করে খালার মধ্যে, যেমন আমি দেখালাম, ছড়িয়ে দিয়ে এরকমভাবে ওটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার এক্সকিউজ মি, এই যে আলুগুলো আছে, আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। এরপরে আমি কিছুটা আলুগুলো চারিদিকে ছড়িয়ে দেবো। আমার ব্যাটারি প্রায় শেষের দিকে। সবাই তো অনেক কাজ, ইটা লাগাতে এসেছিলো, দেন ওয়েস্টার্ন টয়লেটে কোনো সিস্টেমটা রিস্টার্ট করছিল, তোমরা কিছু এসেছিলো, কাজ ছিল না, যার জন্য আজকে সব কিছু দেখে রেখেছি। রেস্টারে চলে গেছে, ছড়িয়ে দেবো। এরপর হচ্ছে আরেকটা লেয়ারিং করবো, হাতের মধ্যে হাতে বেশি লেয়ারিং করবো। আমার একটু জায়গাটা ছোট, আমার কাছে মানে বিরিয়ানি করার মতো বড় জায়গা সেরকমভাবে নেই, একটা জায়গাটা ছোট। ঠিক আছে, হয়ে গেছে। এইটুকু কাজের জন্য প্রথমবার হাতটা তুলে এবার আবার এই ভালো করে চারদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এরপর যতটা পেন বেরেস্তা বাকি ছিল ছড়িয়ে দিচ্ছি।
ইন্ডাকশনের দিকে অভ্যস্ত, সেজন্য আমি ইন্ডাকশনটা একটু বেশি প্রেফার করি। ঠান্ডা করে সেট করে পুরো ভালো করে। আর এইখান থেকে না একটুখানি পেপার আমি কেটে নিচ্ছি, কারণ আমাদের মনে হয় এই ইন্ডাকশনের মুখটা এই মুখটা খুব বেশি ভালো করে একদম টাইট করে আটকে দিয়েছি। ইন্ডাকশনটা ফার্স্টে 15 মিনিট 10-15 মিনিট মতো একটু হাই ফ্লেমে থাকবে এটা, তারপর এটাকে আমি লো ফ্লেম করবো, মানে মিডিয়াম ফ্লেম। তো ইন্ডাকশনের ফার্স্টে যাতে 800-তে আছে, কিছুক্ষণ পর এটাকে আমি ওই 300-তে মতো করবো। ফাইনাল দেখাবো মানে যখন এই বন্ধ খোলা হবে তখন ফাইনাল। 2,000 years later.